নিয়ামতপুরের ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নে বটতলী হাটে জামায়াতের পথসভা ও লিফলেট বিতরণ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে শ্রীমন্তপুর ইউনিয়নের জামায়াতের ইসলামের উদ্যোগে জামায়াতের ইসলামের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়নের জামায়াতের ইসলামের আমির শহীদুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী শামসুল আলম, এনসিপির কেন্দ্রীয় যুব শক্তির সদস্য সচিব নিশাত আহমেদ, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের, বিদ্যুৎ চন্দ্র মাহাতো প্রমুখ। বলো কালে কালে বলো তাদেরকে আমরা হাতের দ্বারা নয়, তাদেরকে আমরা মুখের দ্বারা নয়, তাদেরকে আমরা আমাদের ধৈর্যের মাধ্যমে এবং আগামীতে যেন বুম খুব কেউ করতে না পারে সেই জন্য সবাই গণভোটে হ্যাঁ ভোট দিব ভাই। এবং আমরা কেউ বসে থাকবো না। আমরা প্রত্যেকটা মহল্লায় বাড়িতে বাড়িতে আমাদের যে প্রতীক 11 দলীয় জোটের প্রতীক আমাদের নওগাঁ 1 আসনে নিয়ামতপুর পৌরসভায় এটা প্রচার করবো ভাই। অনেকেই আছে আমাদের ভোট দিতে চাই, কিন্তু একটু বলার অপেক্ষায় আছে। সেই অপেক্ষায় কি আমরা রাখবো? আমরা সবাই মিলে কি করবো? বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা মা বোনের কাছ থেকে শুরু করে দোয়া নিব এবং ভোট দিব। আমরা সবাই দুয়ারও মুখাপেক্ষী। কেন? আল্লাহ তাআলা সবকিছুর ফায়সালাকারী। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করবে ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেছিলেন সম্মানিত উপস্থিতি। এখন বর্তমান প্রত্যেকটা জায়গায় এখন আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে না, কি মনে করেন? সম্মানিত উপস্থিতি, আমরা যখন তাদের সঙ্গে থাকি তখন হই সঙ্গী, আর যখন আমরা দূরে যাই তখন হয় জঙ্গি, নাকি মনে করেন? তার কারণ সম্মানিত উপস্থিতি, বিগত দিনে এই স্বৈরাচার তাদেরকে রক্ষা করেছিল একদল রক্ষী বাহিনী দিয়ে। এখন বর্তমান তারা আবার তাদেরকে রক্ষা করার জন্য জনসভায় কি প্রমাণ করে না? বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে। আমরা ঘরে ঘরে যাচ্ছি, মা বোনেদের এত পরিমাণ সাড়া যা বাংলাদেশে আর কোথাও দেখা যায়নি, ঠিক কিনা বলে? আমরা শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ আজকে যে 24 পরবর্তী বাংলাদেশ, এটা এই এর জন্য তো আমরাই লড়াই করেছি, তাই কিনা? সবাই মিলে তো লড়াই করেছি। আজকে দেখতে পাচ্ছি একটি দল আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে বলতে চাই, ভাই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। এদেশের মাটিতে আর কোন স্বৈরতন্ত্রের জুলুমতন্ত্রের ফ্যাসিবাদীদের রাষ্ট্র কাঠামো গঠন করতে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে লন্ডন থেকে একজন মুফতি এসেছে, সে বলছে নাকি আমরা গুপ্ত, কিন্তু 17 বছর ছিল জুলুম, নির্যাতন, শহীদ। 17 বছরের কোন জায়গা ছিল সেটা সবাই জানে। শফিক ভাইয়ের স্বভাবে আগামীকাল 7টার সময় আমাদের প্রত্যেকটা লোককে একটি করে ইফতারি 50 থেকে 60টি করে লোক নিয়ে আমরা বটতলীতে চলে আসবো। আমরা বটতলীতে সবাই একসঙ্গে